ইস্ট বেঙ্গল আর ইতিহাসের মুখে দাঁড়িয়ে আল কুয়েত স্পোর্টিং ক্লাব মঙ্গলবার এএফসি কাপের ফিরতি সেমিফাইনালে যুব ভারতীতে কাউন্টার অ্যাটাককেই ব্রহ্মাস্ত্র করতে চান কোচ ফালোপা। 96-এর অ্যাটলান্টা অলিম্পিকে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলেই রোমারিওদের ফেভারিট ব্রাজিলকে হারিয়ে অঘটন ঘটিয়েছিল নওয়ানকো কানুর আন্ডারডগ নাইজেরিয়া। কুয়েত এসসির বিরুদ্ধে নামার আগে সেই ম্যাচ থেকেই অনুপ্রেরণা খুঁজছেন ফালোপা, আর এক্ষেত্রে তিনি মুগাকে দেখতে চান কানুর ভূমিকায়। স্বয়ং মুগাকে নিয়ে অবশ্য ম্যাচের আগের দিন মহড়ায় ধোঁয়াশা। নিজেদের মাঠে জিমের পর খুব অল্প সময় অনুশীলন করলেন দক্ষিণ সুদানের স্ট্রাইকার। ক্লাব সূত্রে খবর, মুগার দাঁতে সমস্যা, তবে খেলতে কোনো অসুবিধে নেই। স্বভাবসিদ্ধ ঢঙেই প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে প্রথম 18 নিয়ে মুখ খুলতে চাইলেন না ব্রাজিলীয় কোচ। We have a good side. We have our supporters. We have a good side. We have good players with a good wish to win and to play well. Not only for this time for East Bengal, not only for Kolkata, for India also. কুয়েতের আইন অনুযায়ী কোনো ক্লাব প্রাইভেট বা পাবলিক লিমিটেড কোম্পানি হতে পারে না। এই জাঁতাকলেই এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলা হয়নি আল কুয়েতের। প্রতিপক্ষকে 2-0 বা 3-1 ব্যবধানে জিততে হবে। এটা যদি অ্যাডভান্টেজ হয় তবে সমস্যা যুব ভারতীর অচেনা কৃত্রিম ঘাস, ভারী আবহাওয়া, আর্দ্রতা আর গ্যালারির শব্দব্রহ্ম। মেনে নিলেন কোচ মারি নিয়ন। Frankly, for us it will be difficult to play on such kind of turf because our players, they are not accustomed to play in such quality of artificial turf, and I hope that my players will be adapted with such quality of field very fast. অ্যাওয়ে ম্যাচে দলে ফিরছেন বাহারিনের ডিফেন্ডার হুসেন আলী। মাঝমাঠে রোজারিও দৌড় আর সামনে ইশাম জেমাকে থামানোই সৌমিক অর্ণবদের চ্যালেঞ্জ। তবে পিকে অমলদের ভোকাল টনিকে উজ্জীবিত মেহতাব এই ম্যাচের আগে আবেগতাড়িত। জানালেন 90 মিনিট নিজেদের 200% উজাড় করে দিতে চান। কুয়েতের বিরুদ্ধে ইস্টবেঙ্গল নয়, এই ম্যাচে নামতে চান টিম ইন্ডিয়া হিসেবে। প্রদীপ্ত গোস্বামী, এবিপি আনন্দ, কলকাতা।